এইভাবে করে একটু শরীরটাকে একটু শ্বাস-প্রশ্বাসের এটাকে করে নিতে হয়। যখন আমরা এই আমাদের আজ্ঞা চক্রে ধ্যান করার আজ্ঞা চক্রটা হচ্ছে আমাদের তেসরা তিল বলছে, যেটা হচ্ছে 2 ভুরুর মাঝখানে, এখান থেকে 1-1.5 ইঞ্চি ভিতরে এক মনস্পটে ভাবতে হয় সেভাবে। যখন আমরা এই নামটা যখন এই যে শুরু করি, ভোরবেলার থেকে চেষ্টা করতে হয় 1-1.5 ঘন্টা আগের থেকে। এই যেমন আজকে মোটামুটি আমার 3:30 পৌনে 4 ঘুম ভেঙে গেছে। তখন এই বিছানায় বসেই বিছানাতে কিছুক্ষণ 5-10 মিনিট ফট করে খাটের থেকে উঠেই বেরিয়ে আসতে নেই, ওতে অসুবিধা হয়। অনেক সময় অনেকের মাথা ঘুরে যায়, পড়ে যেতে পারে। কতগুলি সিস্টেম আছে। অনেকে আছে যে উঠেই ফট করে বিছানার থেকে নামে দৌড়াতে দৌড়াতে চলে আসে, ওটা ঠিক না। অনেক সময় ক্ষতি হয়ে যায় অনেকের। যাই হোক, একটু স্থিতিশীল হয়ে তার কাছে আমি যেটা করি, প্রথমে দেখি যে আমি কোন শ্বাস প্রশ্বাসটা চলছে বিছানার থেকে যখন উঠি। যদি দেখি ডানটা চলছে, তাহলে আমি প্রথমে ডান পাটা দিয়ে মাটিতে দিয়ে বা বসমতাকে প্রণাম করে ঠাকুরের স্মরণ করে, নাম তখন চলতেই থাকে জাগা মাত্রই। তারপরে ঠাকুরের স্মরণ করে ঠাকুর করে, কেন আমার যে চলছি ফিরছি আমরা তো বলেই থাকি যে তোমার দয়া। সত্যিকারে কি আমরা যখন আমাদের নামটা আমরা মাতৃগর্ভে থাকতে যখন আমরা একটু গোড়ার থেকে না বললে জিনিসটা ঠিক, আমরা মাতৃগর্ভে থাকতে আমাদের তখনও নাম করি, কিন্তু সেটা আমরা ভুলে যাই। এখন লক্ষ লক্ষ মানে ওটাকে কি বলবো, লক্ষ লক্ষ ইসের মধ্যে লড়াই হয়, তার মধ্যে দিয়ে আমি সেই লড়াইতে প্রভুর দয়া, সেই লড়াইতে আমি জিতে। এই যে আমরা যে প্রত্যেকে যারা এখানে আছি, প্রত্যেকে তাদেরকে এরকম লক্ষ লক্ষ ইসের সঙ্গে যুদ্ধ করে মাতৃগর্ভে, সেখান থেকে তারপরে আমাকে জয়ী হয়ে তারপরে আমাকে আস্তে আস্তে বড় হতে হয়। ওর মধ্যে দিয়ে যখন আমি জয়ী হয়ে আমি তখন আস্তে আস্তে বড় হতে থাকি। তারপরে এই আমাদের এই যে দেহটা মোটামুটি পুষ্ট হয়, তখন পঞ্চম মাসের সময় মায়েদের হয়, তখন দেহটা খালি তৈরি হয়। ষষ্ঠম মাসে গর্ভযন্ত্রণা, সপ্তম মাসে সেই প্রভু তখন তার প্রভুর সাথে দর্শন হয়। তখন ওই প্রভুর নাম, তখন ওই জীব তখন ওই প্রভুকে পেয়ে শত জন্মের কথা মনে পড়ে যায়। তখন তাকে তখন নাম করতে থাকে খুব। তখন প্রভুকে ছেড়ে আমরা আসতে চাই না। তখন বলে যে এই অন্ধকার ইসের থেকে আমাকে প্রভু মুক্ত করো। খুব জন্মটা খুব কষ্টের আছে, আমরা মনে করি আনন্দের, বহু কষ্ট করে করে আসতে হয়। তখন আসতে চাই না আমরা, তখন প্রভুকে ছেড়ে করতে চাই না। প্রভু তখন বলে তুমি যদি না যাও, তাহলে এখানে তুমি তাহলে যেখানে এসছো তাহলে তার মৃত্যু ঘটতে পারে, তখন নারীবাদের পাবে, তোমাকে আরো বহু জন্ম কেটে যাবে। তুমি ওখানে গিয়ে পাবে, ওখানে গিয়ে তুমি আমার সেইভাবে তুমি সদ্গুরু বা সাধু বৈদ্য রূপে আমি আছি, সেখানে গিয়ে তার কাছ থেকে তুমি আমার সন্ধান পাবে। তুমি সেখানে তখন আবার তুমি না। তা আমরা এখানে এসে ভুলে যাই, তাড়াতাড়ি শর্টে বলতে হবে, এসে ভুলে যাই সেই নাম। তখন আমরা একবার নাম পাই, কিন্তু তখন আমরা তখন সেটা আমরা ভুলে যাই। যখন উলুধ্বনি হলো আরো ভুলে গেলাম। তারপরে আস্তে আস্তে
যখন ওখানে বড় হতে থাকে এইভাবে করতে করতে, যদি কোনো ভাগ্য ফলে গুরু কৃষ্ণ সাধুরূপে যখন আমরা তার দর্শন পাই, তার কাছে নিজেকে যখন আত্মসমর্পণ করি, তখন আমরা সেই যথোপযুক্ত নাম পাওয়াটাই হচ্ছে সবসময় প্রতি। যেমন আমাকে তখন আমরা যদি সেই নামটা কিভাবে করব, এখন নামটা তো কোন নামটা নাম তো অনেক আছে। এমন দেখা যায় যে এই যে আমাকে শর্মিষ্ঠা মা বললেন যে শঙ্করদা আপনি কিছু বলুন, এখন যদি আমাকে দীপক দা বলে ডাকতো আমি সাড়া দিতাম না। শঙ্করদা বলাতে আমি সাড়া দিলাম তখন। কারণ প্রভুকে আমি যদি আমার হয়তো দীপক নাম আগেও ছিল, কত জন্ম গেছে যে আমার কত সময় যে কত নাম হয়েছে, হ্যাঁ, কিন্তু সেসব যেরকম আসি আস্তে আস্তে কিভাবে যে কোনো খুশি নাম বলে ধ্যান করলেই হয় না, যেরকম সেই ব্যাপারটাকে বুঝতে হবে। যেরকম রামচন্দ্র রূপ যিনি, উনি নারায়ণ রূপ সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে, কলি যুগে, যেরকম আমরা পাচ্ছি সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগের শ্রীরামচন্দ্র, তারপরে দাপরে কৃষ্ণ, তারপরে কলিতে চৈতন্য মহাপ্রভু রূপে পেয়েছি, তারপরে যে বুদ্ধ, যিশু, যাই হোক এরকম বিভিন্ন রকম নামে আমরা পেয়েছি। এখন ওনাকে যদি এখন আমি রাম রাম বলে ডাকি, সাড়া দেবে না তো। বর্তমানে তো উনি জন্মগ্রহণ করে, বা রামকৃষ্ণ দেবকে যদি আমি আহ, রাম রাম বলে ডাকি, উনি সাড়া দেবে না যে কাকে না কাকে ডাকছেন। আবার রামকৃষ্ণ দেব যখন, আবার চৈতন্য মহাপ্রভু যখন, রামকৃষ্ণ দেব বিতর্ক থাকতে পারে, আমি ধরে নিলাম তিনি রামকৃষ্ণ দেব, তিনি এর প্রমাণ শাস্ত্রে দিয়েছে, চৈতন্য চরিতামৃতে আরো দুবার আসবেন, আপনারা পড়েছেন জানেন। এখন যদি তাকে যদি সেই নিমাই বলে ডাকা হয় রামকৃষ্ণকে, সাড়া পাওয়া যাবে না। আবার রামকৃষ্ণদেব যখন আমাদের ঠাকুর অনুকূল চন্দ্র রূপে আসলে, এখন যদি আমরা গদাধর বা রামকৃষ্ণ বলে ডাকি, সাড়া পাবো না। যখন যেই নামে যে সময় যিনি যেভাবে আসছেন, তাকে সেই নামে আমাকে সেই তার রূপ তার ভাবনা চিন্তা করতে হবে, এই পরিপাটিটা আগে বুঝে নিতে হবে যে আমি কোন রূপে কর দয়া ভুবনে অনন্ত অপার লীলা তোমার মহিমা কে জানে, মোর কানে মন্ত্র দিয়ে সঁপে দিলে। এইভাবে যখন আমরা বুঝতে পারলাম যে উনি উপস্থিত, যেই নাম, এই নামের মধ্যে দেখা যাচ্ছে বাকিদের কিন্তু অবহেলনা, আরো অনেক নাম রয়েছে, কৃষ্ণ নাম, এই নাম, অনেক নাম অনেকে পাচ্ছে, কিন্তু সমস্ত নামের মরকজ দেখা যাচ্ছে যদি আমি একটা নামের মধ্যে পাই, তাহলে বিভিন্ন নামের দরকার পড়ে না। ওইটা করলেই যে তাদেরকে অবজ্ঞা করে নয়, কেউ বিভিন্ন রকম নাম পেয়েছেন, আবার এসছেন, এই নাম নিয়েছেন, কিন্তু বলছে কেউ পূর্বতন যদি কেউ গুরু থেকে থাকে, তাহলে বলছে যে ওটাও করবেন, এটাও করবেন, কিন্তু এইটা করলে দেখা যায় যে ওই নামগুলো সমস্ত ইয়ে একটা নামের মধ্যেই রয়েছে। এইবার চলে আসি যে নামটাকে আমাকে কেমন করে করতে হবে। নামের যেরকম আমি বাড়িতে যদি জল তুলতে চাই, জল যখন আসে পড়ে যাচ্ছে নিচে গড়িয়ে, জলের গতি কি নিচের দিকে যায়? তো যখন ওই আমাদের মনটা সব সময় নিচু দিকে থাকে, ওই মনের আবার মনটাকে কি আবার বুঝতে হবে। এই না বুঝলে, না ভাবনা জেনে ভঙ্গি ধরলে বলছে শিব গড়াতে বানর হয়। এই তো মানে করতে গেলেই তো সময় চলে যাবে। এখন যাই হোক, মনের তিনটে শক্তি আছে, ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি। যেটা আমাদের যখন প্রথম উচ্চারণ হয় শব্দ, সেখান থেকে তারপরে সেই ওম, ওম ধ্বনি, এটা আরো যখন আমরা গভীরে যাব, ভেতরে যাব, তখন এই নাম, এই নামের মধ্যে আমরা পৌঁছাবো। এই ওমের মধ্যে মনের আবার তিনটে শক্তি রয়েছে, দেখুন, ও, অ, উ, ম। অ হচ্ছে ব্রহ্মা, ব্রহ্ম বা ব্রহ্মা। উ হচ্ছে বিষ্ণু, ম হচ্ছে মহেশ্বর,
ব্রহ্মা হচ্ছে ক্রিয়া শক্তি, মানে আমাদের নাভি মূলে যেখানে বলছে ওই যে মণিপুর চক্র, এটা হচ্ছে ক্রিয়া শক্তি। এখানে আমরা যখন যা খাদ্য খাবার যাকে সৃষ্টির যা কিছু সব এই ক্রিয়া শক্তির এখানেই হচ্ছে। আমরা যা কিছু খাচ্ছি করছি, দেখুন আমাদের যদি খেতে খেতে যদি বমি হয়ে যেত ওই খাবারটাই উঠে যায়, যখন ওটা একদম নিচে চলে যায়, যখন প্যানক্রিয়াসে চলে যায়, ওটা কিন্তু মল মূত্র পায়খানা যেরকম যেটা হওয়ার হয়ে যাচ্ছে। কিন্তু এখানে হচ্ছে সেই ক্রিয়া শক্তি, যেটা হচ্ছে আমরা কল্পনা করে নিয়েছি ব্রহ্মা। আর উ হচ্ছে বিষ্ণু জ্ঞান শক্তি, আর হচ্ছে মহেশ্বর ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তিটা হচ্ছে এই আমাদের এই মহেশ্বর। এই ইচ্ছা শক্তিটা হচ্ছে যে যত প্রবল করতে পারবে। এইবার তারপরে ওই যে নামের করাঘাত, এবার দরজায় এসে ধাক্কা দিতে হয়। যেমন আমি তার যার বাড়িতে যাচ্ছি, যেমন আমাকে এসে ঘরে, যে এইবার ওই যে আমাদের যে সেই প্রভুর কাছে যে যাব, তার ওই দরজাটায় তো বাড়িতে এসে ধাক্কা দিতে হবে, করাঘাত করতে হবে, ভাইব্রেট করতে হবে, যে ভাইব্রেশন, যে দরজায় করাঘাত করলে তখন ভেতর থেকে, তখন বারবার করাঘাত করলে তখন আওয়াজ আসে, তখন সেই প্রভুর সেই নামের করাঘাত করতে হয় আমাদের এই তিসরা তিলে, যে আমাদের রাধাস্বামী করতে করতে সেই প্রবল ইচ্ছা শক্তি যখন আমাদের প্রবল হয়, তখন এটা ইচ্ছা শক্তি হলো মহত্তত্ত্বের কার্য। মহেশ্বর এই যে সবসময় ধ্যানে রয়েছেন। হম এই জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি, ইচ্ছা শক্তি এর ইয়ে আছে, অত বিস্তারিত যেতে সময় নেই এখন। মোটামুটি যেটুকু বললেন মা আমার, আবার এই যে মা কি সুন্দর করে, মায়ের কাছে একটা জিনিস খুব নেওয়ার, এই যে এত সুন্দর করে ডাকে দাদা দাদা, এরকম ভাবে তাকে আকুল ভাবে, তখন ওখানে আমাদের করাঘাত করতে হয়, তাকে ডাকতে হয় এরকম আকুল ভাবে, তার জন্য কাঁদতে হয়। এই প্রস্তুতি, ধ্যানের আগে যে প্রস্তুতি গুলো, হট করে বসে গেলাম, নাম করতে লাগলাম, ধ্যানে করতে লাগলাম, অত সোজা নয়। কি করে তাকে সে তার কথা, তার দরজায় তো করাঘাত করতে হবে, এবং তখন তো সে ভেতর থেকে আওয়াজ আসবে, শব্দ, সবই হচ্ছে শব্দই ব্রহ্ম। এই নিয়ে অনেক কথা বলেছেন উনি। হম যাকে এইবার যখন ওই আজ্ঞা চক্রে আমরা যখন ধ্যানে বসছি সিধা করে, এই এই দেখুন আমি একটা চাদর মুড়ি দিয়েছিলাম এতক্ষণ, এই যে চাদরটা রয়েছে, এই চাদরটা মুড়ি দেওয়া ছিল। হম হম যখন আমরা তার ভেতরে যখন আমি করছি, এইবার বারংবার যখন করাঘাত করছি, তার জন্য যখন কাজ আপনার কাছ থেকে ওই জিনিসটা খুব নেওয়ার, এই যে তাকে ডাকতে হয় কেমন করে, তার জন্য কাঁদতে হয়। এই যে ডাকে তখন উনি সাড়া না দিয়ে, যে শব্দ গানের, এই যে আমাদের যে গানের যে ইয়েতে পাথর পর্যন্ত গলিয়ে দিয়েছেন। ওনার নামটা ওই সময় ফট করে মনে করতে পারছি না, খুব স্বনামধন্য গায়ক, এমনকি বৃষ্টি পর্যন্ত নেমে যায় সেরকম ভাবে, সেরকম ভাবে তাকে তানসেন ডাকলে উনি সাড়া দেবেন না, মানে ডাকার মতো ডাক দিতে। তানসেন তানসেন, তানসেন, জয় গুরু মা। এখন ওই সেরকম ভাবে যদি আমরা ডাকার মতন ডাকি, এইবার তিসরা তিলে যখন আমি তার ধ্যান করছি, তখন ছাড়া আসে, তখন এই জন্য বলে আজ্ঞে, তখন বলতে আজ্ঞে, সে যা কাজের নির্দেশ দেয় আজ্ঞে, বিনা ওজোরে বিনা আপত্তিতে করতে হবে। হম আজ্ঞে, সব কথা আজ্ঞে বলতে, ওই জন্য আজ্ঞের থেকে আজ্ঞা চক্র, যেটা আমার উপলব্ধির কথা বললাম। হয়তো সময়টা কতখানি চলে গেছে জানি না, আরো বহু চ্যাপ্টার আছে। এইভাবে যখন আমরা তাকে, এবার তার নাম শুধু করে গেলে হবে না, সেই সঙ্গে তার লীলা কাহিনীগুলো তার মধ্যে ডুবে যেতে হয়। প্রভুর সেই ছোটবেলার থেকে নিয়ে যে যেটা যেটা আপনারা শুনেছেন বা যেটা পড়েছেন, সেই কাহিনীতে আমি দেখা যাচ্ছে যে এখানে নাম করছি আমার, আমি ছেলে মেয়ে চিন্তা করছি বা অন্য কারুর ভাবনা করছি, এদিকে নাম করছি, তাহলে হলো না। হ্যাঁ,
তার লীলা কাহিনী যাকে আমি করছি তার স্মরণ মননে থাকতে হবে, তার জীবন কাহিনী, তার চিকিৎসের সঙ্গে এইভাবে থাকতে হবে। তারপরে এই যে মাতাজি নাম দিলেন অনুকূল, এই যে অন্নপ্রাশনের সময় অকুলে পড়িলে দিনহীন জনে নোয়াইয়সির, এই যে বিভিন্ন রকম ভাবগুলো তার হচ্ছে নোয়াইয়সির কইও কথা কুকুল দিতে সে তো প্রাণপণে লক্ষ্য করি তার নাসিও ব্যথা। তারপরে ওই উমেশচন্দ্র ওইখানে যখন ছোটবেলায় নিয়ে গেলেন মা, হ্যাঁ, উনি ধ্যান করছে বসে, তখন ওই দেখা যাচ্ছে যে তার সেই গোপাল, পিতলের গোপাল মাটিতে গড়াগড়ি খাচ্ছে, ওখানে আমাদের প্রভু অনুকূল বসে আছেন আমাদের ছোট্ট গোপাল হয়ে। হ্যাঁ, তখন তার ধ্যান ভেঙে দেখছে, তখন মাকে বলছেন যে এই দেখ মনো কি অবস্থা। তখন আবার তাকে ইয়ে করে তাকে দরজায় পর্যন্ত বন্ধ করে রেখে দিয়েছে শিকলে, সংক্ষেপে বলা হচ্ছে। অথচ আবার যখন ডাকছে করছে, আবার গুছিয়ে টুছিয়ে নিয়ে উনি দেখা যাচ্ছে আবার এসে উনি সেই জায়গায় বসে আছে। কি করে সম্ভব? তখন বলছে যে তুই, বলে ও আমায় ডাকে কেন, ও আমায় ডাকে কেন, এই ডাকার মতো ডাকলে সে সেইভাবে তখন তিনি আবির্ভাব হাজির হন তার সমস্ত কিছু। আর আমরা কখনো একটা জিনিস খেয়াল রাখবেন যে আমরা তাকে ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, ভালোবাসার মধ্যে কোনো ইয়ে রাখতে নেই, চা পাওয়া রাখতে নেই। কেননা দেখেন, আপনার চা পাওয়ার তো দরকার না, আপনি যদি ঠিক ঠিক তাকে ভালোবাসেন। এবং এই যে শর্মিষ্ঠা মা, সকলে যারা মায়েরা আছেন, আপনাদের সন্তানরা যখন এই ছোট্ট বেলাটায় সে পেশাব করে কাঁদছে না খিদে পেয়েছে কাঁদছে, মায়েরা ঠিক বুঝতে পারেন। হ্যাঁ, আমরা অতটা বুঝবো না যে ছোট্ট শিশু কিসের জন্য কাঁদছেন। তাহলে তিনি সবই জানেন, বলবার দরকার পড়ে না। হ্যাঁ, তাকে শুধু ভালোবেসে যেতে হয়। আর যাকে ভালোবাসা যায় তাকে কষ্ট কষ্ট দিতে নেই, তাকে কষ্ট দেওয়া যায় না। যে যাকে ভালোবাসে সে চায় না তার জন্য তার পায়ে কাঁটাটি পর্যন্ত ফোটে। এই হলো প্রেম। প্রেমের প্রেম এই এম, এই প্রেম বললেই এ, এ, উম, তার সঙ্গে প্রেম করতে হবে, ভালোবাসতে হবে তাকে খুব। আমি যদি এই যে আমরা যখন অসুখ বিসুখ বিভিন্ন জন্য যে লিঙ্কে বলি, একটা জিনিস জানবেন যে আপনার যখন কাজ হচ্ছে না বা কিছু হচ্ছে, তখন আর একটা কথা আমি যেটা বলে এর জন্য বলতে পারি না, তখন আমার সেই ইয়েটা উনি নিয়ে নেন। আমারটা যখন জানছেন যে ডেবিট ক্রেডিট দুটো জিনিস, আমি যদি 50 টাকা ব্যাংক থেকে নিই তা আমার অ্যাকাউন্ট থেকে 50 টাকা ডেবিট হলো। আর আমার আমার কাছে চলে এলো, আমার কাছে ক্রেডিট হলো। তা ঠাকুরের কাছে যখন আমার রোগটা যখন নিয়ে বলছি, যে যখন আমার রোগটা সেরে গেল, তার মানে উনি ওটা নিয়ে নিলেন, ওনার কাছে ওটা জমা হলো, আমার কাছে এটা বিয়োগ হলো, আমার ঠিক হয়ে গেছে ঠাকুরের দয়ায়। কিন্তু আমি তো তাকে কষ্ট দিলাম, আমার কষ্টটা আমি কেন দেবো? ভক্তরা কষ্টে থাকতে রাজি। দেখবেন যখন ওই প্রভুর শিরোপীড়া হলো, গল্পটা কতটুকু সময় আছে জানি না, প্রভুর শিরোপীড়া হলো নারায়ণের, তখন কি বলছেন, নারদ বলছে প্রভু কি করা যায়, তখন বলছে যে পদধূলি আনলে পরে মাথায় দিলে আমার ঠিক হবে। তখন ওই শিবের কাছে ছুটে গেলেন নারদ, বলে মাথা খারাপ, ওনাকে তো আমার চরণ ধুলি ওনার মাথায়, কখনো তুমি ভাগো ভাগো এখান থেকে। ব্রহ্মার কাছে গেলেন, তারা খেলেন, বিভিন্ন জায়গায় যাচ্ছে তারা খাচ্ছে, কেউ দিতে চায় চরণ ধুলি? তখন বলছে প্রভু এ সম্ভব না। তখন বলছে যে তুমি যাও, আছে আছে। সংক্ষেপে বলি, তখন বৃন্দাবনে যখন গেছে, তখন বলছে গোপীদের কাছে যখন গিয়ে বলছে যে এরকম প্রভুর খুব কষ্ট, মাথায় কষ্ট শুনেই তারা যেন মূর্ছা যায়, এরকম, এই হলো ভালোবাসা। তখন বলছে প্রভুর কষ্ট তো কি করতে হবে? যে ওনার পায়ের ধুলো দিলে পরে তাহলে উনি সুস্থ হবে। বলে কত পায়ের ধুলো লাগবে? বলে ওরা মাটিতে পা ঘষছে আর করছে, আমরা দেবো। তখন যে তোমরা অধঃপথে যাবে, যা তোমাদের পায়ের ধুলো প্রভুর মাথায় দেবে, তোমাদের যে পতন হবে, তোমরা যে অধঃপথে চলে যাবে, তোমাদের তো পাপ হবে। বলে আমাদের যত পাপ হোক আমরা অধঃপথে যাই, প্রভু তো ভালো হবে।
জয় গুরু, জয় গুরু, জয় গুরু। মা জয় আর গুরু দাদা। বলতে হ্যাঁ পারছি দাদা, না। হ্যাঁ দাদা, সময় হয়েছে। আসলে আমিও তো আমার থামাতে ইচ্ছে করছিল না বলেই চুপ করেছিলাম। মানে মনে হচ্ছে যেন শুধু গল্পই শুনে যায়, শুধু তার ভাবের কথা আপনি যেভাবে পরিবেশন করছিলেন, থামাতে একবার ইচ্ছে হচ্ছিল না দাদা। খুব সুন্দর দাদা। মানে আপনি থাকবেন আর এরকম এরকম ভাবের কথাগুলো বলবেন, আমরা কিচ্ছু জানি না দাদা। আপনার এই কথাগুলো শুনে আমরা সমৃদ্ধ হচ্ছি। পরম পিতার কাছে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। আপনি খুব ভালো থাকুন, আপনার পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আনন্দে থাকুন, সুস্থ থাকুন, নিরোগ থাকুন এই পর। আর আপনার দীর্ঘায়ু জীবন পরম পিতার কাছে প্রার্থনা করি দাদা। আপনি খুব আনন্দে থাকুন, মনে হয় সবসময় আনন্দেই থাকেন ঠাকুরকে নিয়ে। আরো থাকুন ঠাকুরকে নিয়ে, এই প্রার্থনা করি। জয় গুরু দাদা। আবারও বলবো, আপনি এখনো কিছুই মানে শুরু হলো না। আরেকবার করা যাবে মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই। ঠিক। দাদা জয় জয়েন গুরু, করেছে? জয় গুরু। দাদা জয়েন করেছে? সকলের মধ্যে গুরু জাগ্রত হোক। জয় গুরু। আচ্ছা আচ্ছা, আমি তো দাদা, কোথায় দাদা জয়েন করেছে? ও আচ্ছা, সরি, দাদা আছে। দাদা আমি তো দেখিনি। হ্যাঁ, জয়গুরু মা। না, শ্রদ্ধেয় দেবপ্রসাদ দা। দাদা, জয়গুরু, জয়গুরু। দাদা কিছু বলুন, আপনি কতক্ষণ শুনেছেন একটু বলুন দাদা। তুমি তো বলেছ, আবার কি বলবে? না দাদা, আপনি বলুন। খুব সুন্দর, অপূর্ব পৃষ্ঠপোষক করলেন। বিভিন্ন ভক্তদের কথা বললেন। ভক্তরা ভগবানের দাস, নিত্য দাস। তারা স্বীকার করলেও না করলেও, দীক্ষিত হলেও না দীক্ষিত হলেও, আর তারা ঈশ্বরকে ব্যথা দিতে চান না, ঈশ্বরকে রিলিফ দিতে চান। সেই জন্যেই গোপীরা পদধূলি দিতে রাজি হয়েছিল শিরপীড়া দূরকরণের জন্য প্রভুর। এই হচ্ছে প্রকৃত ভক্তের লক্ষণ। আমরা ঠিক তার বিপরীত করি। আমাদের যাবতীয় দুঃখ কষ্ট তাকে নিবেদন করে আমরা নিজেরা বিপদমুক্ত হতে চাই। তাতে প্রভু যত আঘাত ক্ষতি হবে হোক, সেধারে আমাদের কোনো চিন্তা থাকে না, খেয়াল থাকে না। এটা তিনি স্মরণ করিয়ে দিলেন, খুব ভালো লাগলো। পরম পিতার রাঙারাতুল চরণে অপূর্ব নিবেদন। ভবিষ্যতে আরো আরো পৃষ্ঠপোষক শোনার ইচ্ছা থাকলো। আপনি আমাদের মাঝে রোজ দুবেলা নাম ধ্যান মহাযজ্ঞে অবশ্যই যোগদান করবেন এবং আরো আরো ঠাকুরের কথা বলবেন। আমরা আরো পুষ্ট হব, উদ্বুদ্ধ হব, অনুপ্রাণিত হব। এই প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। নিরোগ দীর্ঘায়ু জীবন লাভ করুন, সপরিবার সপরিবেশ, আর আমাদের মাঝে যুক্ত থাকুন। জয় গুরু দাদা, ভালো থাকবেন। জয় গুরু।